ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন গুড আফটারনুনই হয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। প্রান্তিক আছে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে, কিছু কাজ হচ্ছে তো সেই সব দেখাতে দেখাতে গেছে আর কি। কিছু মিটিং ফিটিং আছে ওদের, সেই সবের জন্য গেছে। এখন পর্যন্ত বাড়ি ফেরেনি। আর টুইটির এখন তো অ্যাবাকাস ক্লাসটা নেই, এখন যেটুকু আছে আবার পরীক্ষা আছে সামনে, সেই পরীক্ষাটা দিলেই হবে। তো যাই হোক, সেই জন্য এখন বাড়িতেই রয়েছে। সকালবেলা গিটার ক্লাস করে চলে এসেছে বাড়িতে, এখন বসে বসে হোমওয়ার্ক করছে, কারণ ওর আরেকটা ক্লাস আছে। তো ম্যাডাম আসবে অনলাইনে, তো সেটা পড়বে, সেই জন্য তার হোমওয়ার্ক রেডি করছে। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে লাঞ্চটাও দিয়ে দিতে হবে আমাকে। চলো এখন লাঞ্চটা করে নিই। আর প্রান্তিকের আসতে দেরি হবে, প্রান্তিক ফোন করে বলেই দিয়েছে। আর আজকের লাঞ্চটা একটু স্পেশালি, কারণ উইকেন্ড লাঞ্চ বলে কথা। উইকেন্ডের স্পেশাল মেনু অনেক দিন পর বানিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানিয়েছি। বাবা এটা কোথায় রাখবো বুঝতে পারছি না, দাঁড়া। ড্যাডি প্লেটটা উল্টো করাই থাক, সোজা করে সেখানে ধুলো পড়বে। আর এখানে রয়েছে আমাদের রায়তা। কি মিষ্টি, কি মিষ্টি বলটা। চলো একটু বিরিয়ানি ঠ্যাং ঠ্যাং তো চিকেনে, আমি যে বিরিয়ানির ঠ্যাং, তুই বলছ বিরিয়ানির নাকি আবার ঠ্যাং হয়। বিরিয়ানি তুই একবার টেস্ট করে দেখো। দাঁড়া, রায়তা দি, রায়তা দেওয়া হয়নি তো। দারুণ দারুণ না, অপূর্ব। কেন দি? কি ভালো খেতে। আচ্ছা, তো রায়তা এখন অল্প করেই দিলাম, যদি লাগে তো আবার দুটো দেবো, ঠিক আছে? চলো খেয়ে নি। ওনারা যেন পুরো বাটিটা ধরে উঠে খেয়ে খেয়ে নেই, কোনো অসুবিধা নেই। ড্যাডির জন্য ভাতে ভুতে ভাত করে দেবো, ঠিক আছে? ড্যাডি তো বিরিয়ানি পাওয়ার থেকে ভাতে ভুতে ভাত খেতে বেশি খুশি। তাহলে ড্যাডিকে তাই করুন, এক পিস একটু চিকেন রেখে দিস ড্যাডির জন্য, ঠ্যাংটা রেখে দিস। আলু আলু, আলু তো ড্যাডির ফেভারিট। আলু ভাতে ভূত। ভাতের মধ্যে হোক। তুই দিকে আগে ছোটবেলা বলতাম যে হয় না একটু ভাতে ভুতে ভাত বসিয়ে দাও, তো এরকম কথায় কথায় বলি না। তুইটি ছোটবেলা যে ভাতে ভূতে, মানে কি ভাতের মধ্যে ভূত থাকে তুই বলছে। আমি এখন যাচ্ছি এমএলসিপিতে। অ্যাকচুয়ালি আমরা পুজোতে প্ল্যান করেছি সবাই মিলে দশমীর দিন একই রকম শাড়ি পরবো, সেগুলোই পারচেস করেছি। আর আজকে সেগুলো পিক আপ মানে ডেলিভারি করতে আসবে, সেই জন্য আমরা সব যাচ্ছি। এই উদ্যোগটা নেওয়া হয়েছিল আগের বছর। আমরা দশমীর দিন আমরা ভেবেছিলাম সবাই একরকম পরবো, তো মোটামুটি লাল সাদাই সবাই পরেছিলাম, ভেবেছিলাম একই রকম শাড়ি পরবো, সেটা আর পরা হয়নি। তো সেই জন্য এবছর পুজো আসার আগেই সবারই থেকে মোটামুটি অনেকজনই ইন্টারেস্ট দেখিয়েছে, তো সেই শাড়িপত্র নেবো আর কি। আর আমি তো সৌজন্যকেই অর্ডার করেছি, সৌজন্যই সবার জন্য শাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে। যে আমি পুজো শপিং করেছি, দেখেছি ড্যাডির হাত ভরিয়ে দিয়েছি পুজো শপিং করে। না গো, অতগুলো শাড়ি আমি কিনিনি, আসলে অনেকে নেওয়ার কথা ছিল, সবাই এখনো আসেনি, তাই জন্য আমার কাছে রয়েছে শাড়িগুলো। টুইটি শুনে মুখটা ছোট হয়ে গেল যে মাম্মি এতগুলো শাড়ি কিনে নিয়েছে, তাই না রোজে? জি হ্যাঁ, এতগুলো শাড়ি মাম্মি কিনেছে। শাড়িগুলো একবার যার যার প্যাকেটে দিয়ে দেবো, বাট আমি আমার শাড়িটা খুলে একবার দেখাই। আমরা সবাই সিঁদুর খেলার সময় একই রকম শাড়ি পরবো, সেই জন্য এটা কিনেছি। মঙ্গলগিরি শাড়ি। ওরে বাবা দিয়ে কত প্যাকিং! ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা একদম লাল টুকটুকে যেটা হয় সেই কালারটা চুজ করেছিলাম, কিন্তু এখানে অনেক আন্টিরা রয়েছে, তারা বলেছে মেয়ে একদম লাল টুকটুকে হলে স্বরলিপি আমরা পড়তে পারবো না, একটু মেরুন ঘেঁষা নেবো। বললাম আচ্ছা ঠিক আছে, সেই জন্য আমরা এই মেরুন ঘেঁষাটা কিনছি। হচ্ছে আমাদের অষ্টমী না সরি, এই হচ্ছে আমাদের দশমীর সিঁদুর খেলার শাড়ি। সবাই এখন পরবো, ব্লাউজ বানাবো, দারুণ ব্যাপার হবে তাই না? ভীষণ লাইট ওয়েট শাড়িটা, এত খুব ভালো। আমি আবার বেশি ভারী শাড়ি পরতে পারি না। ভালো ভালো লাগবে দিদি বললে? হ্যাঁ, সবাই যখন পরবো একসাথে খুব ভালো লাগবে দেখতে। আমি একটা এরকম শাড়ি পরবো। আচ্ছা, আমার এরকম লাল শাড়ি আরো আছে, তোকে তখন সেটা ভরিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। সব হিসেব টিসেব মেলালাম, আর একজনের শাড়ি দিতে হবে আর কি, নিচে এসেছে, ওকে দিয়ে দিই। তারপর আমি আর টুইটে একটু কি খেলতে যাবো নাকি? একটু খেলতে হবে ওর সাথে, ক্যারাম খেলতে হবে। কি জ্বালা বলো তো, ভাল লাগে না আমার। ভাল লাগে তোর ক্যারাম খেলতে? ও আমাকে হারাবে, সেটাই হচ্ছে ওর প্ল্যানিং। এ কি, কে লিখছেন পাখা চালিয়ে চলে গেছে।
জিরোটা টেপ না হলে আমাদের ভার এত বেশিও নয় যে লিফটে উঠলেই তুমি নিচে টিকিটি না তো। আর ওটা ছেড়ার কথাই তো বলছি, তুই কি ভাবছি বাটার না টিপলে আমাদের ওয়েটেই লিফট নিচে চলে যাবে? আরে ওইটা টিভিটা বন্ধ কর, আজকে ডিনারে ড্যাডি রেডি করেছে ডিনার, ঠিক আছে? একবার দেখবি আর আয় আয় আয়, ড্যাডি ডিনার রেডি করেছে, তুই দেখবি আর শিগগির আয়, তুই যা একবার দেখ, টেবিলে দেখ ড্যাডি ডিনার রেডি করেছে, একবার দেখ দেখ। আমি ছাড়া তোর কি হবে তুই একবার ভেবে দেখ, দেখ দেখ, খোল এই ইয়েটা খোল, এটা খোল, মুখে চাকমা দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? খোল, এই দেখ, বুঝেছিস? তোর জীবনে আমার প্রয়োজনীয়তাটা বুঝে নিয়েছিস? বুঝে নিয়েছিস তো? একদিন ডিনার রেডি করতে বললে এটাই হবে। কি বিরিয়ানির থেকেও কিন্তু খামচা মেরেছে। আমার কম্বিনেশনটা অসাধারণ, বিরিয়ানির সাথে আলু ভাতে। হ্যাঁ, আমিও বিরিয়ানির সাথে আলু ভাতে তোমরা কি কেউ খেয়েছো কোনোদিন? আজকে আমি ফার্স্ট টাইম খাবো বিরিয়ানির সাথে আলু ভাতে। একটুখানি বিরিয়ানি নেব, একটু আলু ভাতে নেব, আলু ভাত আলু ভাতে আলু মাখা শুধু আলু। ইয়ে অসাধারণ। তারপরে গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠতে যথারীতি আমি খুব দেরি করেছি, কারণ হচ্ছে কালকে সিনেমা দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে যথারীতি ঘুমিয়ে পড়েছি এবং অনেকটা রাত হয়ে গেছিল, 1:30 বেজে গেছিল, সেই জন্য ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়েছে। আর আমি ওই জন্য আমার বাড়িতে কোনো রকম হেল্পিং হ্যান্ড রাখি না। আমার যখন মানে ছুটির দিনে স্পেশালি যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে তখন আমি উঠবো এবং আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করবো। আর সেই জন্য আমার ঘুমটা ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে এখন, এবার আমি কাজ করার এনার্জিটাও পাবো। টুইটি গেছে এখন ক্যারাটে ক্লাসে, ব্রেকফাস্ট করে আমরা এখন ব্রেকফাস্ট করবো। আর কালকে প্রান্তিক নিয়ে গেছিল টুইটিকে গিটার ক্লাসে, তো বাগিহাটির ওখানে গেছিল, গিয়ে একটা ভালো ইলিশ মাছ দেখেছে, যথারীতি ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসেছেন বাবু, এবং আজকে সেটা আমার রান্না করতে পারে। কালকে তো আমার যথারীতি তখন চিকেন বসে মানে দমে বসিয়ে দিয়েছি, তখনও ওই ইলিশ মাছটা নিয়ে বলে রান্না করবে না, হচ্ছে বিরিয়ানি রান্না করেছি এখন, আর এখন মানে কি ইলিশ মাছ রান্না করবো, ওই জন্য করিনি, ওটা আজকে করবো। আর সকাল থেকে উঠেই দেখছি ভীষণ মেঘলা ওয়েদার, একদম ক্লাউডি হয়ে গেছে, মনে হচ্ছে হেভি জোর বৃষ্টি নামবে। চাই বৃষ্টি হোক, ওয়েদার ঠান্ডা হোক। এখন আজকাল এসি চালাতে হচ্ছে না, সুন্দর বাইরের ফুরফুরে হাওয়াতে ঘুমাতে পারছি, এটা আমার কাছে মানে খুব ভালো লাগে। আমার এসিতে শুতে ভালো লাগে ঠিক কথাই, কিন্তু পরে না ভীষণ কষ্ট হয় আমার। তাই হোক, কিন্তু আমি আবার গরমটা সহ্য করতে পারি না, ওই জন্য বাইরের হাওয়াটা আমার হলে একটু বেশি ভালো হয়। কালকে অনেকগুলো শাড়ি এখনো আমার কাছে রয়েছে, প্রায় 5টা শাড়ি আমার কাছে রয়েছে, আমারটা নিয়ে 6টা, কারণ অনেকজন আসেনি আর তাদের শাড়িগুলো আমাকে দিয়ে দিতে হবে। দেখি এখন ওরা যবে ফ্রি হবে আমার থেকে কালেক্ট করে নেবে। তো চলো এখন ব্রেকফাস্টটা করি, দেন ইলিশ মাছকে বের করে রেখেছি, ওটা নর্মাল হোক। ফ্রিজে পুঁই শাকটা আনা আছে, ইলিশ মাছ যখন এসছে তাই জন্য ইলিশের মাথাটা দিয়ে পুঁই শাকটা রান্না করে ফেলি। এই যে সেই পুঁই শাক সুন্দর করে ধুয়ে টুয়ে রাখা আছে, জাস্ট কেটে নেবো আর কি। আর কুমড়োর এই পুঁই শাকের মধ্যে একটু কুমড়ো দেবো, আর ইলিশ মাছের মাথাটা দেবো, ইলিশ মাছের মাথাটা ওই জন্য ভেজে নেবো। আর বাকি মাছগুলো দেখি ভাপা করব নাকি ভাজবো বুঝতে পারছি না। ঠিক আছে, দেখি এক এক করে করতে থাকি, মাথাটা তো আগে ভেজে নিয়ে চচ্চড়িটা বসাই, তারপর দেখছি। চলো আগে ঝটপট করে শাকটা কেটে ফেলি।
এটা দিনের বেলা না রাতের বেলা কিছুই বুঝতে পারছি না, জানলা টানলা খোলা আর বিভৎস অন্ধকার হয়ে গেছে। আমি রান্না করতে করতে হঠাৎ এসে দেখি একবারে, দেখো কি অন্ধকার, বাপরে বাপ, খুব জোর বৃষ্টি নামবে। আমি বললাম না সকাল থেকে একদম ক্লাউডি হয়ে রয়েছে। বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে, আর আবার বাড়িতে বোধহয় কোনো প্রোডাক্ট এসছে, এত বড় লরি। চলো, খুব জোর বৃষ্টি নেমে গেছে। তাহলে এই বৃষ্টিতে ইলিশ মাছ খাওয়ার একদম পারফেক্ট সময়, তাই না? ইলিশ মাছের ওয়েদার হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে ভাত, একটুখানি ইলিশ মাছের তেল, এটা না খেলেই নয়, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ মাছের ঝাল। কেমন মাছের ফেস্টিভ্যাল? কি ফেস্টিভ্যাল? ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ও ইংলিশে বলেছে, তুমি বাংলায় বলছো। আর চচ্চড়িটা কেমন হয়েছে রুটি? নুন টুন ঠিক আছে? ভালো। ভালো, তার মানে বোঝা হয়ে গেছে খুব একটা খেতে ভালো লাগেনি। ড্যাডি, ও তুমি এখন খাওয়া, চচ্চড়িটা কেমন হয়েছে? ভালো। ড্যাডি পচা দিলেও ভালো বলবে ভালো, কারণ ড্যাডি এটা প্রিয় খাবার। চলো তাড়াতাড়ি খেয়ে নি। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে। এখন বসে বসে একটু টিভি দেখবো, আর একটু পরে আমাকে ডক্টর চেক আপে যেতে হবে, কারণ আমার কানটার আজকে চেক আপ দিয়ে আছে আর কি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে চালাও। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।